আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। আমার আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টি আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে আর্টিকেল দি এর ব্যবহার। ঠিক আছে, আমরা কোথায় কোথায় আর্টিকেল দি ব্যবহার করি সেটা আমি পরিপূর্ণভাবে আলোচনা করব ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা জানি যে আর্টিকেল দিটা কোনো কিছু নির্দিষ্ট করতে ব্যবহৃত হয়, কিন্তু এই নির্দিষ্ট করা ছাড়াও আর্টিকেলের বহুবিধ ব্যবহার আছে। আমি একটি একটি করে সকল ব্যবহারগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা সাধারণত দি সুপারলেটিভ ডিগ্রি এর সাথে ব্যবহার করি। ঠিক আছে, যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ, অর্থাৎ ঢাকা হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় শহর। ঠিক আছে, আরও কিছু উদাহরণ দিতে পারি, দ্য পদ্মা ইজ দ্য বিগেস্ট রিভার ইন বাংলাদেশ, অর্থাৎ পদ্মা হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচাইতে বৃহৎ নদী। অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি, আমরা জানি যে ডিগ্রি তিন প্রকার আছে, তাই না? যেমন বিগকে বলা হয় পজিটিভ, বিগারকে বলা হয় কম্পারেটিভ, আর বিগেস্টকে বলা হয় সুপারলেটিভ। ঠিক আছে, এই বিগেস্ট যখন আমরা কোনো সেন্টেন্সের মধ্যে ব্যবহার করব তখন আমরা দি ব্যবহার করব। ঠিক আছে, আর একটা রুল আমরা বলতে পারি, এই মহাবিশ্বে যা কিছু একটি আছে, যেমন দ্য সান, দ্য মুন, দ্য আর্থ, এইগুলোর সাথে দি ব্যবহার করতে হবে। কারণ এই মহাবিশ্বে কিন্তু সান কয়টা আছে? একটা আছে। মুন কয়টা আছে? একটা আছে। অথবা এইগুলোর সাথে আমাদেরকে দা ব্যবহার করতে হবে। ওকে, আমরা আরেকটা ক্ষেত্রে দা ব্যবহার করি, সেটা হলো কোনো কিছু শেষে, তাই না? আই এম গোয়িং অ্যাওয়ে অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ। ঠিক আছে, আবার আমরা এভাবে বলতে পারি আই এম গোয়িং অ্যাওয়ে অ্যাট দ্য বিগিনিং অফ দ্য মান্থ। এই মাসের শুরুতে চলে যাব, এই মাসের শেষে চলে যাব। ওকে, আমরা রাজধানীর ক্ষেত্রে আমরা দা ব্যবহার করি, যেমন আমরা বলি ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, এভাবে আমরা বলি। ঠিক আছে, কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো বেসিকলি সবসময় দা গ্রহণ করবে, যেমন দ্য স্কাই, দ্য সি, দ্য এনভায়রনমেন্ট, দ্য কান্ট্রি, দ্য গ্রাউন্ড। ঠিক আছে, যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে I visited the sea, এখানে আমরা দা ব্যবহার করব। ঠিক আছে, তারপরে আমরা স্কাইয়ের সাথে কি ব্যবহার করব? there are lots of stars in the sky। ঠিক আছে, এই দেখো আমরা এখানে ইন দ্য স্কাই ব্যবহার করেছি, দ্য সি ব্যবহার করেছি। তারপরে আমরা দেখব গ্রাউন্ডের সাথে, হি ইজ সেটিং আপ আ টেবল অন দ্য গ্রাউন্ড। ঠিক আছে, দেখো আমরা এখানে গ্রাউন্ড ব্যবহার করেছি। এগুলো কমনলি ইউজ হবে, অর্থাৎ দ্য সি, ইন দ্য স্কাই, দ্য গ্রাউন্ড, এগুলো আমরা অটোমেটিকলি ইউজ করব। দ্য সি, ইন দ্য স্কাই, দ্য গ্রাউন্ড এ ব্যবহার করব। তারপরে দ্য কান্ট্রি, এখানে দ্য কান্ট্রির ব্যবহারটা আমরা অনেকেই জানি না, তো আজকে আমরা এটা দেখব যে কিভাবে কান্ট্রি শব্দটি ব্যবহার করতে। আমরা জানি যে কান্ট্রি অর্থ দেশ, কিন্তু কান্ট্রি অর্থ গ্রাম অঞ্চলও বোঝায়। যেমন হি লিভস in a country called নেপাল। ঠিক আছে, অর্থাৎ সে একটা দেশে বাস করে, সে দেশের নাম কি? নেপাল। কিন্তু দা দিলে কি হয় দেখো, সরাসরি আমরা দা যদি ব্যবহার করি, অর্থাৎ কান্ট্রি শব্দটি আগে ব্যবহার না করে একবার যদি আমরা কান্ট্রি শব্দটি দি দ্বারা ব্যবহার করি, তাহলে কি হয় দেখো, হি লিভস ইন দ্য কান্ট্রি। এখানে দা ব্যবহার করেছি সরাসরি, এখানে এ দেই নেই, এটার অর্থ হচ্ছে গ্রাম অঞ্চলে থাকে সে, হি লিভস ইন দ্য কান্ট্রি। বুঝতে পারছো? তাহলে সরাসরি যদি আমরা এখানে তো আমি কোনো কান্ট্রি শব্দটি আগে ব্যবহার করি নাই যে আমি পরবর্তীতে নির্দিষ্ট করছি, তাই না? যেমন নেপাল ইজ এ কান্ট্রি, নেপাল হচ্ছে একটি দেশ,
হি লিভস ইন দ্য কান্ট্রি। এখন এই জায়গা কিন্তু কান্ট্রি মানে দেশ, কারণ এই কান্ট্রির কথা এখানে বলা হয়েছে। যদি একটা লাইন এখান থেকে শুরু হয়, নেপাল ইজ এ কান্ট্রি, হি লিভস ইন দ্য কান্ট্রি। নেপাল হচ্ছে একটি দেশ এবং সে এই দেশে বাস করে। কান্ট্রি কোনটা? কান্ট্রি হচ্ছে নেপালটা। কিন্তু মনে করো যে এরকম আগে কোনো সেন্টেন্সে কান্ট্রি শব্দটি ব্যবহার করা হয়নি, সরাসরি বলে দিলাম যে হি লিভস ইন দ্য কান্ট্রি, তাহলে কিন্তু এখানে কান্ট্রি দেশ বোঝাবে না, এটা কিন্তু অঞ্চল বোঝাবে, গ্রাম অঞ্চল। কি বোঝাবে? গ্রাম অঞ্চল বোঝাবে। ঠিক আছে, তো আমরা এই রুলটা সবসময় মনে রাখবো। ওকে, এখন আমরা দেখবো এনভায়রনমেন্ট শব্দটি কিভাবে ব্যবহার করতে হয়। ঠিক আছে, এনভায়রনমেন্ট অর্থ পরিবেশ। যেমন দ্য এনভায়রনমেন্ট অ্যারাউন্ড আস ইজ নাইস, তাই না? অর্থাৎ আমাদের চারপাশের যে পরিবেশ, পরিবেশ বলতে কি বোঝায়? অর্থাৎ দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড অ্যারাউন্ড আস, অর্থাৎ আমাদের চারপাশের যে প্রাকৃতিক পৃথিবী, প্রাকৃতিক পরিবেশ, এটাকে বলা হয়েছে এনভায়রনমেন্ট। ঠিক আছে, এনভায়রনমেন্টের সাথে আমরা দা ব্যবহার করব। দ্য এনভায়রনমেন্ট অ্যারাউন্ড আস ইজ নাইস, অর্থাৎ আমাদের চারপাশের যে প্রাকৃতিক পরিবেশ এটা সুন্দর। ঠিক আছে, এখন আমরা দেখব কিভাবে স্পেস শব্দটি ব্যবহার করতে হয়। ঠিক আছে, যেমন দেয়ার আর লটস অফ স্টার্স ইন স্পেস। এখানে স্পেস বলতে বোঝাচ্ছে অর্থাৎ স্পেস ইন দ্য ইউনিভার্স, অর্থাৎ মহাবিশ্বের যে জায়গা, ওটাকে বোঝাচ্ছে এখানে স্পেস। এখানে কোনো আর্টিকেল আমরা ব্যবহার করতে পারবো না। তার মানে কি, এটার অর্থ কি? যে মহাবিশ্বে অনেক তারা আছে। কিন্তু আরেকটা ক্ষেত্রে আমরা স্পেস শব্দটি ব্যবহার করি, যেমন আই ট্রাই টু পার্ক মাই কার। আমি কি করেছিলাম? আমার গাড়িটা পার্ক করতে চেষ্টা করেছিলাম, বাট কিন্তু দ্য স্পেস ওয়াজ স্মল। কিন্তু স্পেসটা ছিল স্মল, ছোট ছিল। কিন্তু এখানে স্পেস শব্দটি জায়গা বোঝাচ্ছে, এটা মহাবিশ্বের কোনো জায়গাকে বোঝাচ্ছে না। তাহলে আমরা দেখব যে স্পেস যখন আমরা স্পেস ইন দ্য ইউনিভার্স এই ক্ষেত্রে ব্যবহার করব, তখন আমরা আর্টিকেল দিব না। কিন্তু কোনো জায়গা, মনে করো একটা ছোট্ট রুমের মধ্যে আমি কোনো খাট সেট আপ করতে পারছি না। ঠিক আছে, ছোট্ট একটা খাট সেট আপ করতে পারছি না, তারপরে আমি কি বলবো? দ্য স্পেস ইজ শর্ট বা দ্য স্পেস ইজ স্মল, এরকম বলবো। ঠিক আছে, মনে করো একটা বেঞ্চের মধ্যে 4 জন বসতে পারে। ঠিক আছে, তো এখানে 4 জন একটু মোটা টাইপের লোক বসছে, তখন আমি কি বলবো? দেয়ার ইজ নো স্পেস অন দ্য বেঞ্চ, অর্থাৎ বেঞ্চটিতে কোনো স্পেস নাই, কোনো জায়গা নেই। ঠিক আছে, তো স্পেস শব্দটি আমরা 2 অর্থে ব্যবহার করতে পারি। ওকে, আর একটা ব্যবহার আমরা দিয়ের ব্যবহার দেখবো, সেটা হলো সেমের সাথে কেন আমরা দি ব্যবহার করি। ঠিক আছে, যেমন দিস টু ইমেজেস আর দ্য সেম। অর্থাৎ যখনই তোমরা সেম শব্দটি ব্যবহার করবে, অবশ্যই তোমাদেরকে দি ব্যবহার করতে হবে। অর্থাৎ সেম ব্যবহার করলে দি দিতে হবে, দি ছাড়া আমরা সেম ব্যবহার করতে পারবো না। দিস টু পিপল আর দ্য সেম, অর্থাৎ 2 জন লোক একই। ঠিক আছে, দিস টু প্লেসেস আর দ্য সেম, 2টা জায়গা একই। দিস টু আইটেমস অফ ফুড আর দ্য সেম, এই 2 ধরনের খাবার একই। এইভাবে আমরা দি শব্দটি ব্যবহার করব। ঠিক আছে, তো আজকে আমি দিয়ের যে আলোচনাগুলো করলাম, আশা করা যায় পরবর্তীতে এই দিয়ের রুলসগুলো তোমাদের মনে থাকবে এবং বিভিন্ন ক্ষেত্রে এই দিগুলো ব্যবহার করার চেষ্টা করবে। ঠিক আছে, তো আমি আর আমার লেকচারটি দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমি আমার লেকচারটি শেষ করার আগে তোমাদের কাছে আরেকটি অনুরোধ, সেটি হচ্ছে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা অতি সত্বর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দেবে এবং আমার ভিডিওটি শেয়ার করে দেবে। ঠিক আছে, আর কথা না বাড়িয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।